বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শিরিন ফাতেমা, সিনিয়র কনসালটেন্ট, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে গাইনি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আজকে আমরা জরায়ুর ক্যান্সার সম্বন্ধে কিছু আলোচনা করব। জরায়ুর মুখের ক্যান্সার, যেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হয়, সেটা হচ্ছে মাতৃমৃত্যুর অন্যতম একটি কারণ এবং এটি এমনই একটি ক্যান্সার যা আগে যদি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্ক্রিনিং করে নেওয়া যায়, সেসব মৃত্যু থেকে মাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এক্ষেত্রে এই যে এখানে একটা টানি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জরায়ুর অঙ্গ, যে এই সার্ভিক্স হচ্ছে জরায়ুর মুখ, এই জায়গাটাতেই ক্যান্সার হয় এবং আমরা একটা স্পেকুলাম সিম্পল চেকের মাধ্যমে আমরা জিনিসটাকে আর্লি স্টেজে ধরতে পারি। কিছু স্ক্রিনিং টেস্ট আছে যেটার মাধ্যমে আমরা হেলদি মা, যার নাকি কোনো অসুখ এখনও হয় নাই বা কোনো কমপ্লেইন নাই, তাদেরকে আমরা যদি পূর্ব থেকেই যদি একটা নিয়মের মধ্যে আনতে পারি, এই স্ক্রিনিং টেস্টগুলো ওপিডি বেসিসেই করা যায়। মায়ের জরায়ুর মুখে আমরা ভায়া কিংবা প্যাপস স্মেয়ার কিংবা HPV DNA এই জাতীয় কিছু টেস্ট, যেসব স্ক্রিনিং টেস্ট যার মাধ্যমে সুস্থ মাকেই আমরা যদি স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, তাহলে এরকম একটি মারাত্মক ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এই জরায়ুর ক্যান্সার আসলে বিভিন্ন স্টেজে মারা আসে। আমাদের দেশের পার্সপেক্টিভে এরকমই হয়, মারা যখন অসুস্থ হয়, যখন রক্ত যায়, রক্ত পানি বেশি যায় কিংবা দুর্গন্ধযুক্ত স্রাব যায়, তখন কিন্তু ক্যান্সার অনেক দূর এগিয়ে যায় এবং সেই মুহূর্তের চিকিৎসাটা আসলে দিন গোনা ছাড়া আর আমাদের হাতেও তেমন কিছু করা যায় না। অনেক সময় এরকমও হয় যে অপারেশনেরও স্টেজে তারা আসে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপি এসবের চিকিৎসার মাধ্যমে তার বাকি জীবনটা কাটাতে হয়। এবং এই ক্ষেত্রে আমি আজকে যে ইম্পর্টেন্ট যে অ্যাওয়ারনেস বাড়ানোর মাধ্যমে যদি আমরা জরায়ুর ক্যান্সার আর্লি ডিটেকশন করি, তাহলে সেটা কিন্তু আর্লি ট্রিটমেন্ট করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা বলবো, এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আমাদের ওপিডিতেই একটা উইং আছে যেখানে আমরা ক্যান্সার স্ক্রিনিং ব্যবস্থা রেখেছি এবং এই ক্ষেত্রে যদি ছোটো আর্লি অবস্থাতেই যদি কোনো অবস্থায় সেটা ধরা পড়ে, সেটা আমরা তখন আর্লি যেসব ট্রিটমেন্ট আছে সেগুলো করে, এবং যদি মা হতে চায়, প্রেগনেন্সি নিবে এবং প্রেগনেন্সির পরে আমরা আবার এইটার ডেফিনিট ট্রিটমেন্টের দিকে যেতে পারি। এবং ডেফিনিট ট্রিটমেন্ট তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে সার্জারি, এবং সার্জারিতে মার জীবনটা অন্তত বেঁচে যায়। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি যে প্রত্যেকেই যাতে যে যার লেভেলে তাদের যখনই অন্য কোনো কারণেও যদি হসপিটালে আসার সুযোগ হয়, এই জরায়ুর টেস্ট করে নিয়ে নিজের জীবনের ঝুঁকিটা, মানে এসব অসুখ থেকে নিজের জীবনের যেসব ঝুঁকি থাকে সেখান থেকে তাকে সে রক্ষা করতে পারে। আর এই টেস্টগুলো আগে আসলে যত অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবেল। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে এটা একটা প্যাকেজ আকারেও করা হচ্ছে, যেখানে HPV DNA এবং তার সাথে প্যাপস স্মেয়ার টেস্টের সাথে একজন কনসালটেন্সির ব্যবস্থা করা আছে। এই প্যাকেজটাতে এটা একটা সুবিধা যে পরবর্তী দিক নির্দেশনা তখনই কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে। আমি আশা করব যে আমরা আমাদের প্রত্যেকের লেভেল থেকে সবাইকে জানাবো যে এরকম একটা মারাত্মক ব্যাধি, যেটা যদি সিম্পল অ্যাওয়ারনেসের মাধ্যমে যদি মারা আগে থেকেই সচেতনতা বৃদ্ধি করে, তাহলে তাদের এরকম জরায়ু ক্যান্সার থেকে তাদের মৃত্যুর যে হার, যে ঝুঁকি, সেটা কমিয়ে আনতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের এই অ্যাওয়ারনেস ব্যাপারটা কাজে লাগিয়ে আমরা আমাদের দেশকে এবং জাতিকে বিভিন্ন রকম এইরকম মাতৃমৃত্যুর যে অন্যতম যে কারণ, সেটা থেকে কমিয়ে আনতে পারবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।